গার্ডেনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের হতে চলছে, কারণ আজকের ভিডিওতে আমরা চলে যাব ইডেন গার্ডেন, যা আমাদের সাভারের ভিত্তে অনেক অনেক সুন্দর একটা গার্ডেন, তুলনামূলক অনেক সুন্দর গার্ডেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কলেজ ফ্রেন্ড নিয়ে। গত 3 বছর ধরে আমাদের কলেজ ফ্রেন্ডদের সাথে ওই রকমভাবে কথাবার্তা হয় না। তো আজকে সবার সাথে মিট হবে, দেখা হবে, খুব এনজয় হবে। তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমরা ইডেন গার্ডেনে কিভাবে যাই সাভার থেকে, হেমায়তপুর থেকে, আর কত টাকা খরচ হয়, আর আমাদের আজকের পুরো দিন আমরা কিভাবে কাটাই, এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে থাকবে। ভিডিওর শুরুতে প্রথমেই বলি নেই ইডেন গার্ডেন কিভাবে যাবেন। ইডেন গার্ডেন আসলে কোথায়, সাভারের কোন প্রান্তেই ইডেন গার্ডেন? এত সুন্দর গার্ডেন আসলে সাভারে কোনোদিনও দেখিনি। অনেকের মনে অনেক প্রশ্ন, আসলেই এটা আমারও প্রশ্ন ছিল। তো এই প্রশ্ন দূর করার জন্য যতটুকু পারছি, যতটুকুই পসিবল হয়েছে আমি আপনাদেরকে রিপ্রেজেন্ট করে দেখালাম। তো যারা হেমায়তপুর থাকেন, হেমায়তপুর থেকে ডিরেক্ট রেডিও কলোনি চলে আসবেন বাস অথবা লেগুনা দিয়ে। পার পার্সন 20 টাকা করে নিতে পারে হেমায়তপুর থেকে। আর যারা সাভার থাকেন, সাভার থেকে রেডিও কলোনি চলে আসবেন। রেডিও কলোনি এসে তারপরে দেন রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে ইডেন গার্ডেন যাব। তো বার্গেটিং করবেন। ইডেন গার্ডেন আসলে সব রিক্সা যায় না ওইখান থেকে ইডেন গার্ডেন তুলনামূলক একটু দূর, আর ভিতরে পড়ার কারণে রিক্সাওয়ালারাও বার্গেটিং করে। তো আপনি দরদাম করে রিক্সাওয়ালা মেবি 70 টাকা নিবে। আপনারা 3 জন আসেন বা 2 জন আসেন, 60 টাকা কি 70 টাকা নিবে। 70 টাকা দিয়ে আপনারা ডিরেক্ট চলে আসবেন ইডেন গার্ডেনের গেটে। আর ইডেন গার্ডেনে আসার আগে আপনারা এরকম একটা প্লেস পাবেন কিছু ফটোশ্যুট করার জন্য। শীতকাল, এর কারণে খুবই সুন্দর একটা প্লেস পাবেন আপনারা। এই সরষা ফুল ফুটে গেছে অলরেডি, অনেক সুন্দর চক, নির্জন এলাকা। আপনারা চাইলে এখানে কিছু ফটোশ্যুট করে নিতে পারেন আমাদের মতো। আমরা ইডেন গার্ডেনে ঢোকার আগেই কিছু ফটোশ্যুট করে নিলাম, যেহেতু আমরা ইডেন গার্ডেন আজকে সারাদিনের জন্য ঘুরবো। আরেকটা কথা তো বলাই হলো না, ইডেন গার্ডেনে ঢুকতে হলে আপনাদের পার পার্সন 200 টাকা করে গুনতে হবে। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম। কি সজীব? এই যে আমার বন্ধুর সাথে আসছি। সজীবের বন্ধু, 2 জনের টিকিট 400 টাকা নিল। হাই রিয়া, কি অবস্থা? অনেক সুন্দর লাগতেছে তোমার। ইডেন গার্ডেনে ঢোকার প্রথমেই আপনারা এরকম একটা প্লেস দেখতে পারবেন, খুবই খুবই সুন্দর, সাথে সুন্দর মানুষও আছে আমাদের, সমস্যা নাই। সুন্দর না লাগলে সুন্দর লাগবে আজকে। ইডেন গার্ডেনের ভাইরাল বহুল সেই পুষ্পমহল, যেটাকে তাজমহল বলে। মেইন ফোকাস এখন তাজমহল, ঠিক আছে? আর ইডেন গার্ডেন, আগের ইডেন গার্ডেন আর এখনকার ইডেন গার্ডেন কিন্তু এক নাই। আপনারা যারা আগে আসছেন তারা হয়তোবা বুঝতে পারবেন ভিডিওটা দেখে। যদি আমার ড্রোন থাকতো তাহলে আমি ড্রোন ফ্লাই করে আপনাদের দেখাতাম কিছুটা, অনেক কিছু আপনারা দেখতে পারতেন। ভিডিওর মাধ্যমে অত কিছু দেখানো যায় না। ইভেন ইডেন গার্ডেনের কাজ কিন্তু চলমান, ঠিক আছে? সব জায়গায় টুকটাক কাজ চলতেছে। আশা করি 6 মাস পর অথবা 1 বছর পর আরও সুন্দর করবে। আর জায়গা কিন্তু দিন দিন বাড়াইতেছে। এই যে এইখানে আপনারা একটা ব্রিজ পেয়ে যাবেন ভিডিও শ্যুট করার জন্য, খুবই সুন্দর মনে হচ্ছে গরিবের সাজেক। এক জাক তরুণী আমরা চলে আসছি ইডেন গার্ডেনে, সব তরুণীরা আর ব্লগার আছে এখানে ফটোশুট করতেছে। আগের ইডেন গার্ডেন আর এখনকার ইডেন গার্ডেনের ভিতরে অনেক ডিসটেন্স। তোমার মতে 200 টাকার ভিতরে ইডেন গার্ডেনে আসলে কেমন হয়? ফুল পারফেক্ট। তো 200 টাকা ওষুধ ছবি তুলে মেম কেমন হয় তোমার মতে? খুবই ভালো, ফ্রেন্ডদের সাথে আসাটা খুব ভালো। মানে 200 টাকার ভিতরে কেমন হয় একটু রিভিউ দাও। যারা প্রকৃতিকে ভালোবাসে এবং মনে করে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চায়, সেইখানে আসতে পারে 200 টাকার বিনিময়ে। কিন্তু যদি সে মনে করে যে 200 টাকা দিয়ে সে রাইড চড়বে, এটা করবে, তাদের জন্য ইডেন গার্ডেন না।